হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা বানাতে যাচ্ছি একটা নতুনভাবে চিংড়ি মাছের পাতুরি। সেটা হচ্ছে লাউয়ের পাতা দিয়ে আমরা আজকে চিংড়ি মাছের পাতুরি তৈরি করছি। তার জন্য আমরা কিছু পরিমাণে মশলা নিয়েছি। 1 চামচ মতো কালো সর্ষে নিয়েছি, 2 চামচ মতো পিলে সর্ষে, আর 2 থেকে 3 চামচ মতো পোস্তদানা, আর কিছু কাঁচা লঙ্কা। তো এখন এই মশলাগুলো সবগুলো আমরা বেটে নেব শিলনোড়াতে ভালো মতো, অল্প অল্প জল দিয়ে। মশলা দেখো আমাদের সুন্দর তৈরি হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর তাজা। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এর পিছনে যেই রেশাটা থাকে সেই রেশাটা ভালো মতো আমরা বের করে নেব। এটা না বের করলে খেলে কোনো অসুবিধাও হতে পারে, পেট খারাপ অথবা কিছু। এই দেখো আমি বের করে নিয়েছি কালাইটা। এইভাবে তোমরা চিংড়ি মাছগুলো ভালোভাবে সাফ করে নেবে। আমার চিংড়ি মাছ ভালো করে আমি সাফ করে নিয়েছি। এখন যে আমরা পোস্ত বাটা, শস্য বাটা এটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, এটা আমরা এটাতে অ্যাড করে দেব মাছটাতে। এখন আমি অল্প পরিমাণেই দিচ্ছি, আর এর সঙ্গে আমি 2 চামচ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আধা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কমই রাখছি। আর 1 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। আর এতে কিছু হলদি অ্যাড করব। হলদির কমই দিচ্ছি, এবার মশলাটা কম, তো আমি যা মশলা আরও বাকি ছিল এটাও অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের এইখানে তো কলার পাতা পাওয়া যায় না, তার জন্য আমি লাউয়ের পাতাতেই এটা পাতুরিটা তৈরি করব। এই দেখো কি সুন্দর তাজা তাজা লাউয়ের পাতাগুলো আমি পিছন থেকে সুতোটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পাতা সুন্দর। আর এটাকে ভালো মতো জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে তারপর তোমাদের দেখাবো কিভাবে আমি তৈরি করেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। এখন এর ভিতরে 2টো করে চিংড়ি মাছ রাখবো, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো আবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এখন এটাকে ভালো মতো আমরা ফোল্ড করে নেব 2টো পাতা দিয়ে। এটা খুবই আমি ইউনিকভাবে বানাচ্ছি, বা এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানাতে পারো। এটা খেতে খুবই ভালো লাগে। এখন আরেকটা পাতা দিয়ে উপর দিয়ে এটাকে ভালো মতো ফোল্ড করে নেব। এইভাবে সবগুলো মাছের পাতুরিগুলো তৈরি করে নেব এক এক করে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ফ্লেমে, আর এতে কিছু পরিমাণ জল দিয়েছি, আর ওর পরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই ছালনিটাতে ওই পাতুরিগুলো যে বানিয়েছি ওই পাতুরিগুলো এটাতে দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমরা, 7 থেকে 8 মিনিট পর্যন্ত। দেখো 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। চলো ঢাকনাটা সরিয়ে দেখি কেমন হয়েছে সিদ্ধ। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা অল্প কিছু তেলে ভেজে নেব।
আমি সরষের তেলে ভাজছি, তোমরা চাইলে কোনো তেলে ভাজতে পারো, রিফাইন্ড অয়েল অথবা কোনো অন্য তেলে। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমরা পাতুরিগুলো ওই তেলে ঢেলে দেব। এটাকে আমাদের লো মিডিয়াম ফ্লেমে হি ফ্রাই করতে হবে, যাতে কি ভালো মতো মাছটা ভাজা হোক। তোমাদের ওইখানে যদি কলা পাতা না অ্যাভেলেবেল থাকে, তোমরা এইভাবে কুমড়ো পাতা অথবা লাউয়ের পাতা দিয়ে এই পাতুরিটা তৈরি করতে পারো। ভেটকি মাছের হোক বা চিংড়ি মাছের হোক, কোনো মাছের এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো।